এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দুর পর এবার হিরণের বিরুদ্ধেও নোটিশ দেওয়া হচ্ছে। টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। বিধানসভায় এমনই অভিযোগ করেছিলেন হিরণ। অভিযোগের প্রেক্ষিতে জমা দেননি তথ্য। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, ঠিক কি কারণ উল্লেখ করা হয়েছে? হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কেন? দেখো, গতকাল হিরণ চট্টোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরেই মূলত চন্দ্রিমা ভট্টাচার্যকে সামনে রেখে প্রশ্ন করেছিলেন যে স্কচকে টাকা দিয়েই রাজ্য সরকার প্রায় 40টির ওপর পুরস্কার নিজেদের হাতে নিয়েছেন, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডারও রয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিভিলেজ আনা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য এনেছেন। আমি সরাসরি হিরণ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো যে আপনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হলো আজকে, আপনি কি করবেন এবার? না, আমি তো বুঝতেই পারলাম না যে উনি কেন প্রিভিলেজ আনলেন। গতকাল আমি তো প্রমাণ দিয়ে বললাম যে ভাউচার নাম্বার বলে দিলাম 1529, ডেট বলে দিলাম যে 25শে মার্চ 2022, ডিপার্টমেন্ট বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। তারা 11,26,000 টাকা দিয়েছিল স্কচ গ্রুপকে, এবং তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার পায়। আমি তো একবারে 1+1 11 দেখিয়ে দিয়েছি কালকে। কিন্তু তারপরে উনি আমাকে অশ্রাব্য ভাষা বিধানসভাতে বলতে শুরু করে দিলেন যে হিরণ, তুমি যতটাই হও না, তুমি আমার ছেলের থেকেও ছোট হও। হ্যাঁ, তুমি তোমার কোনো জ্ঞান নেই, নলেজ নেই, শিক্ষা নেই, তুমি বিধানসভা কীভাবে করতে হয় তুমি সেটা জানো না, এবং নিজে খুব দিগ্গজ ভাবছো না। তুমি নিজে বারবার বলছিলেন যে তুমি নিজেকে খুব দিগ্গজ ভাবছো, নিজে তুমি খুব বেড়ে পাকা ভাবছো। এইভাবে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন। আমি কিন্তু উল্টে ওনাকে বলেছি যে শ্রদ্ধেয়া মাননীয়া চন্দ্রিমাদি, আমাদের প্রতিমন্ত্রী বলে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। বারবার আমি কিন্তু শ্রদ্ধা সহকারে ওনাকে কথা বলেছি। উনি উল্টে আমাকে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তো আমি আমার যে এলওপি আছেন মাননীয় শুভেন্দুবাবু, ওনার সঙ্গে আলোচনা করে ওনার এগেনস্টে প্রিভিলেজ আমি আনবো। যে গতকাল 19শে ফেব্রুয়ারি বিধানসভাতে ডেপুটি স্পিকারের সামনে এবং সমস্ত সতীর্থদের সামনে কিভাবে উনি আমাকে ব্যক্তিগতভাবে বেড়ে পাকা থেকে শুরু করে দিগ্গজ থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ করেছেন। উনি সংবিধানের, পরিষদীয় সংবিধানের উনি ভঙ্গ করেছেন যে সীমারেখা আছে। তাহলে কি আপনি পাল্টা প্রিভিলেজ আনবেন, মানে এমন ইচ্ছা প্রকাশ করছে? আমি এলওপির সঙ্গে আলোচনা করে যদি আমার দল বলে, যদি আমার এলওপি বলেন, তাহলে আমিও প্রিভিলেজ আনবো। এবং যেটা সত্যি কথা বলতে বিট্টু, যে এই বিধানসভাতে তো আমরা অপোজিশন, বিধানসভা বিলংস টু দ্য অপোজিশন। এখানে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে তার কোথায় কোথায় ভুল সেগুলোকে তুলে ধরাই আমাদের কাজ। এবং আমি কিন্তু প্রমাণ সমেত 2021 থেকে যা যা বলেছি আজ অবধি প্রত্যেকবার প্রমাণ সমেত বলেছি, এবং সেই প্রমাণগুলোকে উনি কিন্তু কোনোবার লঙ্ঘন করতে পারেননি। সিএজির রিপোর্টে বারবার দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে হাজার হাজার কোটি টাকা, তার কোনো হিসাব কিন্তু সিএজিকে দেওয়া হয়নি। সিএজি লিখিতভাবে দিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার 2011 থেকে 2025 অবধি কোনো হিসাব আজ অবধি সিএজিকে দেয়নি। এবং সিএজির কিন্তু অডিট যে অডিট রিপোর্ট কিন্তু আজ অবধি পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় উপস্থাপন করেনি, মানে টেবিল করেনি। কিন্তু এটা নিয়ে কিন্তু বারবার আমি সোচ্চার হয়েছি। তারপরে আপনারা দেখবেন লোকসভাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সোচ্চার হয়েছিলেন যে পশ্চিমবঙ্গের সিএজিকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। মানে আমি কিন্তু বিনা প্রমাণে আজ অবধি কোনো কথা বলিনি। গতকাল প্রমাণ দিয়ে দিয়েছিলাম, এবং উনি আমার ব্যক্তিগতভাবে উনি সীমা লঙ্ঘন করেছেন। আমার দল যদি আমার এলওপি চান তাহলে আমি প্রিভিলেজ আনবো। এবং যেটা সবচাইতে বড় দুঃখজনক ব্যাপার, যে এই সদনে এসে আমরা আলোচনা করতে আসি, মানুষের হয়ে কথা বলতে আসি। যদি এখানে আমরা প্রিভিলেজ খেলাই খেলতে থাকি যে উনি আমার বিরুদ্ধে প্রিভিলেজ আনবেন, আমি ওনার মধ্যে প্রিভিলেজ আনবো, তাহলে আমরা আলোচনাটা করবো কখন? তাহলে আমাদের সদনটা চলবে কি করে? মানুষের কথা আমরা কিভাবে তুলে ধরবো? এখানে একটা বিষয়, মানে লক্ষ্মীর ভাণ্ডারে বলছেন যে টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের যে পুরস্কার সেটা পেতে হয়েছে, এরকম কতগুলো পুরস্কার পেয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কত টাকা দিতে হয়েছিল, কত সালে? দেখুন, আমার যতটুকু অনুমান, যেটুকু পরিসংখ্যান আমি পেয়েছি, কারণ আমি তো সরকার চালাচ্ছি না, ফলে আমার পক্ষে তো পুরো তথ্য পাওয়া সম্ভব নয়। মাননীয় গবেষক, আরটিআই গবেষক মাননীয় মিস্টার গোস্বামী, বিশ্বনাথ গোস্বামী, তিনি আরটিআই করেছিলেন সিএজিকে, এবং সিএজির যে আরটিআই রিপোর্টটা উনি টুইটারেতে আপলোড করেছেন। এবং তারপরে বিভিন্ন খবরের কাগজে যে খবরগুলো বেরিয়েছিল সেইগুলো থেকে আমি যে খবর পাই সেই খবর কালকে তুলে ধরি। যে সিএজির রিপোর্টেতে আছে 25শে মার্চ 2022 সালে এই যে স্কচ গ্রুপকে পশ্চিমবঙ্গ সরকারের একটি ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, তারা 11,26,000 টাকা এই স্কচ গ্রুপকে দিয়েছিল। এবং তারপরেই দেখবেন সেই বছরেতে 28শে অক্টোবর 2022 মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট একটা টুইট করেছিলেন যে আমরা স্কচ অ্যাওয়ার্ড পেলাম, তার জন্য অত্যন্ত গর্বিত। অতএব স্কচ অ্যাওয়ার্ড যার কাছ থেকে নিচ্ছে তাকে 11,26,000 টাকা দিচ্ছে,
ওনাদের যুক্তি হলো যে আমরা রেজিস্ট্রেশন ফিস বাবদ স্কচ গ্রুপকে টাকা দিচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি ভারতবর্ষের সমস্ত জনগণকে প্রশ্ন করতে চাই যে ভারতবর্ষে সারা পৃথিবীতে যত বড় বড় অ্যাওয়ার্ড হয়, যদি একাডেমি অ্যাওয়ার্ড বলেন, যদি নোবেল পুরস্কারের কথা বলেন, যদি ভারতবর্ষের ন্যাশনাল অ্যাওয়ার্ড বলেন, কোন অ্যাওয়ার্ড শোতে রেজিস্ট্রেশনের জন্য এক একটা পুরস্কারের জন্য 11,26,000 টাকা করে দিতে হয়? আপনি শুনেছেন কখনো? এন্ট্রি ফি। ওনারা বলছেন যে রেজিস্ট্রেশন ফিস বাবদ স্কচ গ্রুপকে টাকা দিয়েছেন। তো আমি কালকে প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী গত বছর বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তাহলে কি তার জন্য উনি রেজিস্ট্রেশন ফিস বাবদ লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন? পুরস্কার পেতে গেলে আপনারা শুনেছেন কখনো যে লক্ষ লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফিস দিতে হয়? আমি তো শুনিনি কখনো। এবং এই টাকাটা কিন্তু নিজের টাকা নয়, গরিব মানুষের ট্যাক্সের টাকা। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কী এমন দায় পড়লো যে গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি দিয়ে তাদেরকে প্রায় 40টা মতো অ্যাওয়ার্ড নিতে হচ্ছে, সেই অ্যাওয়ার্ড ঝুলিয়ে দিয়ে মানুষকে বেশ বিট্টু, বোঝাই যাচ্ছে হিরণ একের পর এক অভিযোগ করছে, কেননা স্বাধিকার ভঙ্গের নোটিশ তার বিরুদ্ধে আনা হয়েছে। তবে স্কচ গ্রুপকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন হিসেবে দেওয়া হচ্ছে, অর্থাৎ টাকা দিয়ে পুরস্কার কিনছে রাজ্য সরকার, এমন বিস্ফোরক অভিযোগ করেছিলেন হিরণ। তারপরে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন চন্দ্রিমা ভট্টাচার্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।